হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা আমার ওয়ার্কআউট শেষ, আর আমার যা যা বাসি কাজ সব হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ব্রেকফাস্টটা বানাতে। ব্রেকফাস্টটা না প্রত্যেক দিনই টাইমে করতে পারি না। ওদের টাইম হচ্ছে 7:30 ব্রেকফাস্টে, আর আমি তো 7:30 পৌনে 8টায় উঠি। আসলে আমাদের সেই ওয়ার্কআউট সেশনটা শেষ হয়, তারপরে উঠি, তারপর বানাই, তারপরে তো যাই হোক। আর বানিয়েই না সাথে সাথে খাওয়া যায় না, একটু ধীরে ধীরে খেতে হয়, এটা নিয়মই তাই। মানে এটা এরকম আস্তে আস্তেই খায়। তো যাই হোক, আমি এই যে বানাচ্ছি, বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে কাজে হাত দেবো। ঘামে আর টিপও থাকছে না কপালে, যতবার মুছছি ততবার টিপ চলে যাচ্ছে। আর আমার বর ছেলে কেউ টিপ না পড়লেই বক বক করবে যে টিপ পরো, আগে টিপ পরো তারপরে। যাই হোক, করে টোরে ওয়ার্কআউট করে আমি চেঞ্জ করে নিলাম। কালকে যেরকম ওটা পরেই পর ঝাড় দিয়েছি, আজকে একদম ভিজে স্নান হয়ে গেছিলাম, তাই চেঞ্জ করে ওগুলো জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর জলটা ঝরুক, তারপরে মেলে দেবো। আর চেঞ্জ করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে আমার ব্রেকফাস্টের টাইম অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। আর মেন কীর্তি কী হয়েছে জানো? দুটো মেয়েই উঠে গেছে, আর আমার সব কাজে 12টা বেজে গেল। বড়টার পটি পেয়েছিল, উঠেছে, আর ব্যাস বড়টা উঠেছে মানেই ছোটোটাকেও তুলে দিচ্ছে, হয়ে গেছে। ওই যে কোনো ব্রাশ এখন ওকে করতে হবে না, ওকে তো এখন খাটে নিয়ে গিয়ে বস, আমার কোনো কাজ হয়নি এখনো। ঘর পর কিছু মুছে নি, তারপর আমি ডাকবো। এখন গিয়ে শুয়ে খেলা কর দুজনে। এবার ঘরটা অন্তত মুছে নিতাম, মুছে স্নানটা করে আসতাম, কিন্তু সেই সুযোগটাও হলো না। উঠে গেছেন দুজনেই। সকালবেলা ঘুম থেকে তো উঠিনি, মানে খুব কমই উঠেছি, দরকার প্রয়োজন পড়েনি। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করা, আর করার পরে যে একটা রিফ্রেশ, একদম মুডটা, সব কিছুতে একটা এনার্জি। আর আমার না কয়েক মাস ধরে একদম এনার্জি পাচ্ছিলাম না, কোনো কাজেই না। সকালবেলা ঘুম থেকে উঠে 2 দিন ধরে এরকম ওয়ার্কআউট করছি, তো বেশ সুন্দর লাগছে। সারা দিন যেন শরীরটা ভীষণ ঝরঝরে লাগছে। প্রত্যেক দিন তোমাদের আমি বারটাই বলি না, আজ হচ্ছে সানডে, আর সানডের দিন তো একটু মাংস খেতেই হয়, তাই না বলো? নাহলে ঠাকুর পাপ দেয়। মজা করলাম। তো যাই হোক, মুগ আর মসুর ডাল মিশিয়ে একটু ডাল করছি পেঁয়াজ সোমবার দিয়ে। আর এখানে ডাল আমার নামানো হয়ে গেছে। এবারে আমি মেয়ের মাংসটা কষাবো। ওইদিকে আমি মেয়ের ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মেয়ের এখন মাংসটা কষিয়ে নেব। যেহেতু কড়াইটা ফাঁকা আছে, তাই ভাবলাম মাংসটা আজকে কড়াইতে কষিয়ে নিই। আর এদিকে দেখো, যেটা দিয়ে নুন দিচ্ছি সেদিনকে তোমাদের ওটা দেখাতেই ভুলে গেছি। ওই নুনদানিটাও সেদিনকে কিনেছিলাম, যেদিনকে ঠাকুরের জিনিস কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদের। আর সাথে এটাও বলেছিলাম যে কিছু যদি দেখানোতে ভুলে যাই, তাহলে পরে এক সময় তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো যাই হোক, এই নুনদানিটা সেদিনকে কিনেছি। তো যেটা বলছিলাম, অন্যদিন আমি প্রেশার কুকারেই মেয়ের রান্নাটা আর কি করে নিই কষিয়ে, কিন্তু আজকে যেহেতু প্রেশার কুকারটায় ভাত হচ্ছে, তাই ভাবলাম ততক্ষণ একটু কষিয়ে নিই। শশা সব খেয়ে নিলাম আমি, শেষ। আচ্ছা, আমাদের মাংসটা এখনও বসানো হয়নি, এইটাই শুধু বাকি। এই যে মশলা সব করে রেখেছি, ওখানে আলুটা রয়েছে, আর হচ্ছে উচ্ছে আর পেঁপে সেদ্ধ। আলু যেহেতু আমি খাবো না, তাই আলুটা আজকে অ্যাভয়েড করলাম। যাচ্ছি, দাঁড়াও। আর এখানে হচ্ছে মুসুরি আর মুগ দুটো মিশিয়ে করেছি ডাল। আর এটা হচ্ছে মেয়ের ভাত। এখানে আমি আমাদের ভাত বসিয়েছি, আর এখানে বসিয়েছি মেয়ের মাংসটা। আচ্ছা, টোস্ট দিয়েছি বাটার মাখিয়ে শুধু, কেননা ও চিনি খায় না। মিষ্টি আর হচ্ছে কলা,
এই হচ্ছে মোর ব্রেকফাস্ট। ঐশী ওকে ডাকে না বোন বোন করে, ওই জন্য ও ডাকছে। বাজে এখন 12টা, আর এই দেখো তাও মাংসটা আমি করিনি, মাংসটা রাজীব করছে। আমি বললাম হচ্ছে তুমি করো, সারা সপ্তাহ তো আমিই করি, একটা দিন তুমি করবে না, তুমি করো মাংসটা শুধু, আমি এমনি সব হয়ে গেছে, শুধু মাংসটা আর চাটনিটা করব। ও আর মিষ্টি খেতে পারবে, আমি তো খাবো না। আর এখন আমি পুজো দেবো, আর আমার না ফল খাওয়া হয়ে গেছে, আজকে আমি শশাই খেয়েছি, আর কিছু খাইনি, কেননা কালকে আমার আম খাওয়া হয়ে গেছে, কিছু ঘরে ছিল না, আর সবজিওয়ালাগুলোও কালকে আসেনি, তো আম খাওয়া হয়ে গেছিলো, আমটা আমার বারণ আছে খাওয়া, তো আজকে তার জন্য শশা খেলাম। আর এই যে তোমাদের তো দেখাতে ভুলে গেছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ওই ছোলাটা টুকটুক করে খাচ্ছি। আর এখন আমি পুজো দেবো, এই যে ঠাকুর মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, চলো পুজো দেবো। আর রাজীব ওখানে রান্না করছে, সবই ও করে দিয়েছে, কিন্তু এই যে লাস্টে যে কষানোর পরে যে জলটা, সেটাও বুঝতে পারে না, তাই এখন আমি জলটা দেব। সব হয়ে গেছে, মেয়েকে স্নান টানও করিয়ে দিলাম, ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, ভিডিওটা আপলোড হচ্ছে। দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে, এবার আমি আর রাজি বসেছি খেতে। আর আমি দেখো নিয়ে নিয়েছি ভাত, ওখানে উচ্ছে আর পেঁপে সেদ্ধ, আর এই যে 1 বাটি ডাল, আর 2 পিস মাংস, আলু নিয়ে নিই, আর সাথে হচ্ছে শসা আর লঙ্কা। চলো লাঞ্চটা করে বিকালে দেখা হচ্ছে। চারটে 10 বাজে, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে, জানো তো ব্যাপারটা কি হয়েছে বলো তো, কি করো, কালকে রাত্রিরে মেয়ের মনে হয় ঘুম হয়নি, তা কালকে রাত্রেবেলা না মেয়েটা মানে জাগা জাগা মতো ছিল, বারবার মা মা করছিল, আর দেখি কি ঘেমে স্নান হয়ে গেছে পুরো, কি জানি কেন কালকে হলো এরকম। আর ও যেহেতু ওরকম করছিল, আমারও কালকে সারা রাত ঘুম হয়নি। দুপুরবেলা আমি সচরাচর খুব একটা ঘুমাই না, হয়তো ওই 5টা 5:30 নাগাদ একটু চোখটা বন্ধ হয়ে আসে, সারা দুপুর ফোনই দেখি, কালকেও ঘুমাইনি, কিন্তু আজকে আমি আর পারলাম না, আমি অনেক চেষ্টা করেছি না ঘুমানোর, কিন্তু সেই 3:30-15 দিকে ঘুমিয়ে পড়েছি, আর 4টের সময় ঘুম ভাঙলো, বাবা এসছে, বাবা হচ্ছে মিষ্টিকে নিতে এসছে। গায়ের মধ্যে দাও কিসের জন্য তুমি, যাটা দিচ্ছে এবারে তো বাবা এখন ইনভার্টারটা দেখছে, ইনভার্টারটা কি লাইন কেটে গেছে না কি হয়েছে, সেটাই এখন করছে কাজ। আর আমি এদিকে আসলাম, জানলাটা খুলেছি, ওরে কি গরম, আমার ঠান্ডা শরীরটার মধ্যে কেউ গরম লু বয়ে যাচ্ছে। চলো আমার 6টায় অ্যাফ্রেশ খাওয়ার টাইম, এখন আমার কোনো কিছু টাইম নেই, আর আমি এখন আর অ্যাফ্রেশ বানাচ্ছিও না। ও দেখেছো
ধরো যাই, আবার ওই ঘরে যাই, দেখি মেয়েটাকে খাওয়াবো আর দুটো বাচ্চাকে দেখি। সকালবেলা রাজীবকে বলেছি যে একটু ম্যাগি নিয়ে রেখো তো, কারণ কখন যাবে না যাবে, যদি বিকালবেলা টিফিন তো করতে হবে। মেয়েকে তো ম্যাগি ট্যাগি দিই না, কিন্তু মিষ্টি খায়, তো ভাবছি মেয়েকেও দেবো আজকে। কেননা ও যে মৌসুমী আইল্যান্ডে গেছিলাম ঘুরতে, ওখানে কিন্তু ম্যাগি দিয়েছিলাম মেয়েকে, আর মেয়ে কিন্তু খেয়েও ছিল ম্যাগিটা, তাই ভাবলাম আজকে একটু ম্যাগি দিই। সবসময় বাচ্চাদের একই রকম খাবার দিলে না, ওদেরও ঠিক খাবারটা ঠিক ভালো লাগে না, একটু চেঞ্জ করলে ওরাও খেতে ভালোবাসবে বেশ। তার জন্য ভাবছি ম্যাগিটা আজকে মেয়েকেও দেবো। তা এখন না, একটু পরে, এখন ঘরে এসি চলছে, আমি যাই গিয়ে এসিতে গিয়ে আবার একটু শুই, বাবা কাজ করছে করুক। আর দেখো বাবা দুটো চেয়ার নিয়ে এসছে, চলো দেখাই তোমার। এই দেখো দুটো চেয়ার নিয়ে এসছে। আর এই দেখো আমার বাবা ইলেকট্রিকের আর কি ইনভার্টারটা বলছি, ইনভার্টারটা দেখছে আর কি, যে কারেন্ট চলে গেলে যেন হচ্ছে আর কি ইনভার্টারটা সাপোর্ট করে। চার্জ হচ্ছে না, বুঝলে রাজীব, চার্জ হচ্ছে তাহলে খারাপ আছে মনে হয়। যেখানে আমাদের আয়ামাসি আছে সেখানে কোনো চিন্তা নেই আমার মেয়েকে খাওয়ানোর। আয়ামাসি আমার মেয়েকে খাইয়ে দেয়, হ্যাঁ, সুন্দরভাবে যত্ন সহকারে আয়ামাসি খাইয়ে দেয় আমার মেয়েকে, দেখেছো? আর আমার মেয়েও খুব সুন্দরভাবে খেয়ে নেয় সেটা। কে ওটা, কে? মিতি দিদি। এই যে তাকাও, ও তোর কাছেই খায়, দেখ আমাদের কাছে খায় না কিন্তু। এই দেখো এর অবস্থা, দেখো অবস্থা, দেখো। যাও তাহলে নিয়ে নিচে, ওকে নিয়ে চলে আসবে, একা একা যাবে। কি হয়েছে? ও যাবে। চলো গুরুগুরু আছে, কি করবো তার থেকে। ওরে বাবা, দেখুন না, আজকে এখানে ট্যাঙ্ক পরিষ্কার হবে। আমাদের ল্যান্ডলর্ড কিন্তু বলে গেছে যে আপনাদের আমাদের একই বিল্ডিংয়ে থাকে, যা কিছু হবে আমাদেরকে সরাসরি বলবে। এবার ট্যাঙ্ক পরিষ্কার হবে, ওনারা আমাদের কিন্তু নোটিস করেনি, চারটে থেকে পাঁচটা আপনাদের তো বলেনি। না না, এবার আমার হাজব্যান্ড জানেন না তো, বাথরুমে উনি দাঁড়িয়ে আছেন, ট্যাঙ্কে জল নেই। আমরা সাধারণত আমরা হ্যাঁ আমাকে জানেন। এবার দেখুন বলুন, ওনারা কি সবাইকে নাকি মেসেজ করছে? এখানেও তো আপনি বলুন, আপনারা এখানেও তো আপনারা জানাননি, কেউ জানেনি। আপনাদের এখানেও জানেন, আপনারা সব মেসেজ করে রেখেছেন। কে মেসেজ তো খুলে পড়ে বলেন তো? কথাটা আমাদের, আমরা ওনার হাজব্যান্ড হচ্ছে সেক্রেটারি, ওদের সেক্রেটারি না। একবার আমি এখানে আসার পরে প্রথমবার একবার ছাদে ওনাকে বন্ধ আবার ভুল হয়ে গেছিল, পরে আমি ওনার সঙ্গে সৌহার্দ্য স্থাপন করতে গেছি, উনি করেন নিজেছে, সেইটা নিয়ে উনি ধুম মাছিয়ে ছেড়েছেন। একই কাজ আমার সঙ্গে হয়েছে, আমি কিন্তু কাউকে নোটিশে কিচ্ছু জানিনি, ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু উনি বারবার এরকম তো কাউকে উনি জানাননি। আজকে আপনারা গেলেও আপনারা বিপদে পড়তে যে কিভাবে টাকা দেওয়া আছে, এখনো তো আমরাও ফোন করে বুঝতে পারছেন কখন সকালে মেসেজ এসেছে, তখন কি ফোন খুলে এক এক করে মেসেজ হোয়াটসঅ্যাপ করে খুলবেন যে কখন মেসেজ করে রেখেছে? ওটা একবার মৌখিক জানানো উচিত না? মৌখিক তো জানানো উচিত যে দাদা আজকে ট্যাঙ্ক পরিষ্কার হবে। এই দেখানো তো আপনারা জানাননি। আপনি আসুন। দাদা আমরাও জানতাম না, আমরা জলের জন্য বসে আছি, কাউকেই জানাননি আপনারা, তাহলে আমরা কি করে বুঝবো? শুধু আমাদের উপর জটপাট করলে তো হবে না, কাউকেই আপনারা জানাননি। কি হয়েছে? এই যে এনাদের কথা জানাননি। আপনাদের কি হবে? হ্যাঁ কি হয়েছে?
আপনার মালিককে ফোন করুন, গ্রুপে একবার ছাড়া রয়েছে। আমার প্রত্যেককে একটা আজকে করে আমাকে শেষ করুন। আপনি কোনো কথা বলেন না। আমি আপনার কথা শুনে বাবা আপনি নই। মালিককে বলুন, যান। যান। আপনার কথা শুনে আমি বাবা নই। আমরাও তো ঠিক আছে এই নিয়ে আসুন। গ্রুপে একবার ছাড়া তো কথা আমি বলছি। ল্যাপটপ বলে দিচ্ছি, না, ল্যাপটপ। আমাদের এখন বলে দিতে পারতেন, তাহলে একটু বালতিতে জল ভরে রাখতাম, জল নেই একদম। আরে হয়ে গেছে কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই গ্রুপে না জয়েন করে দেবেন একটু দাদা। টাটা। তুমি আসবে না তো? তুমি কোথায় দিদার কাছে চলে যাবে? হ্যাঁ কোথায়? দিদা বাড়ি যাবে? আচ্ছা যাও। টাটা, বাই 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 বাই। বাবা অনেকক্ষণ চলে গেছে, এতক্ষণে বাড়িও পৌঁছে গেছে প্রায়। আর আমি অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম, প্রায় 8:45 মতো বাজে। আর বাবা বেরিয়েছে ওই 6:10, 15 নাগাদ। তো ব্যাপারটা হয়েছে, তোমরা দেখলে যে ফ্ল্যাটে একটা ঝামেলা হলো, বলছি সেটা। তার আগে বলি, কলে মানে ট্যাঙ্কিতে জল ছিল না আসলে। তো দুপুরবেলা না আমার শরীরটা হঠাৎ কেমন লাগছিল গরমে, তাই বাসন রাজীব মেজে দিয়েছে। আর যে কড়াই, তারপর প্রেশার কুকার, এগুলোও পারে না, তো এগুলো রয়েছিল। তা আমি ভাবলাম ঠিক আছে বাবা বেরিয়ে যাক, সেই বাসন টাসনগুলো ধুয়ে জামা টামা চেঞ্জ করে একটু গা ফা ধুয়ে তারপর আমি সন্ধে দেব। তো যাই হোক, সেই ট্যাঙ্কিতে জল ছিল না, সেই জল নিয়েই তো দেখলে তোমরা ঝামেলাটা। তো তারপরে তো শুনলাম ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে। তো সেই দেবে করে বলবে এক্ষুনি দিচ্ছি, মানে ওয়েট করতে তারপরে জল দিল। তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম পুরো। বাবারা খেলো, প্লেটগুলো বেরোলো। তো রান্নাঘর পরিষ্কার করলাম, করে টোরে হচ্ছে গা ফা ধুয়ে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে এই দেখো আজকে আমার এই ড্রিঙ্কসটা অ্যাফ্রেশটা নিতেও টাইম লেগে গেল, দেখেছো? এইটা আমার 6টায় নেওয়ার কথা ছিল, সেখানে এখন 8:15 বাজে। সন্ধ্যেটা দেওয়া হয়নি, ওটাই বিরক্ত লাগছিল যে সন্ধ্যে কখন হয়ে গেছে আর কখন সন্ধ্যাটা দেবো। তো এই জন্য আর কি আসতে পারিনি। এবার তোমাদের বলি ঝামেলাটা হচ্ছে, দেখো আমার বাবা বলো মা বলো, আমার মার কথা ছাড়ো, আমার মা ফোনের ফও জানে না, ফোন ইউজই করতে পারে না, ঠিক আছে? আর রইল বাবা হচ্ছে মানে ফোন বাবাকে মানে ইউজ করতে হয় তাই করে, ঠিক আছে? আমরা যেরকম ফোনটা ধরেই সব সময় দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, ফেসবুক দেখি, ঠিক আছে? অনেকেই দেখে, অনেকের বাবা মাই দেখে, যারা আর কি বোঝে আর কি জানে। কিন্তু আমার বাবা ওই হোয়াটসঅ্যাপ খুলে দেখা, ফেসবুক খুলে দেখা ওই সব করে না, মানে ওইটুখানি টাইম আমার বাবা পায় না। আর এই সময় তো পাই না, ছেড়ে দাও, এখন যা বাবার কাজের চাপ পড়ছে পারি না। ফ্ল্যাটের সংক্রান্ত যে কোনো পরামর্শ বলো বা যে কোনো সুবিধা অসুবিধা, যে কোনো কাজের ব্যাপারে গ্রুপে বলে দেয়। তো বাবাকে অ্যাড করেছে, সেটা হচ্ছে বাবা নিজেই জানে না, বাবা খুলেই দেখেনি। এবার আজকেই পাঠিয়েছে, আজকে নাকি বলেই দিয়েছে ট্যাঙ্কি পরিষ্কার করা হবে। বসো পড়ে যাবে। ট্যাঙ্কি পরিষ্কার করা হবে, তাই 4টে থেকে 5টা না 5টা থেকে 6টা এরকম একটা টাইম দিয়েছিল। এবার যে ক্ষেত্রে বাবাকে মেসেজটা করেছে, কিন্তু বাবা আমাকে বলেনি কিছু, বুঝেছো তো? এবার যার জন্য আমি জানি না। এবার আমি ভাবছি কী হলো, কখন থেকে জল নেই ট্যাঙ্কিতে, কেন জল কেন তুলছে না এখনও, কেন ট্যাঙ্কি মানে মোটরটা চালাচ্ছে না, এই ভেবে রয়েছি। যাই হোক, কিছু বলিনি। এবার বাবা যখন বেরোচ্ছে, তোমরা তো দেখলেই, অন ক্যামেরাই ছিল, যখনই দরজাটা খুলেছে তখনই চিৎকার চেঁচামেচি, জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। তারপরে তো দেখলাম নিচের বউটা এসে বলল ব্যাপারটা। তখন বাবাও বলছে, আমরাও বলছি যে না, আমরাও তো কিছু জানি না। তারপরে আমি ওই যে আর কি সেক্রেটারি আছেন, উনি ঝামেলা চিৎকার করছিল, শুনতে পেলে আমি ওনাকে বললাম দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে একটু জয়েন করে নিন। তখন উনি বলছে আপনাদের জয়েন করানোই রয়েছে দেখুন। তখন বাবাকে বললাম তুমি ফোনটা আমাকে দাও। তখন দেখছি বাবার ফোনে বাবাকে জয়েন করেছে। বাবা ওসব খুলে দেখে না তো, যার জন্য খুবই সমস্যা। তাই বললাম যে একটু মাঝে সাঝে খুলে দেখবে তুমি। এই নিয়ে ওই ভদ্রমহিলার সাথে ঝামেলা হয়েছে, নিচে থাকেন উনি। ওই ভদ্রমহিলা বলছেন আমাদেরকে জানানো হয়নি, এবার উনি বলছেন গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে।
এখন ওই ভদ্রমহিলা বলছেন গ্রুপে দিয়ে দিয়েছেন তো কি হয়েছে, সব সময় কি মোবাইল খোলা সম্ভব হয়? আপনি পাঠিয়ে দিলেই হয়ে গেল, একবার তো বলেই যেতে পারতেন। এবার আমি একটা পার্সোনালি মতামত জানাই, এখন হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াটা হয়ে যাওয়ার পরে মানুষ বিয়ের কার্ডটাও পর্যন্ত গিয়ে আর নেমন্তন্ন করে না, বেশিরভাগ সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। বিয়ে বলো, যে কোনো জন্মদিন, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে, অ্যানিভার্সারি, তাই না বলো? আমি তো এখন সেটাই দেখি, এখন এটাই চলে এসেছে। তো এখন অত মানুষের সময়ও থাকে না যে কারোর বাড়ি থেকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন দিই সেটা ফলো আপ করা দরকার ছিল। তো যাই হোক, আমার বাবা তো বোঝে না, তার জন্য দেখতে পারিনি। আজকে আমাদেরকে যদি পাঠাতো তাহলে নিশ্চয়ই আমরা দেখে নিতে পারতাম। এই হয়েছে ঝামেলার, এই আর কি। আর ফ্যানটা অফ করে কথা বলছি তো, তাই জন্য ঘামছি। দেখো, ফ্যান না অফ করে কথা বললে তো তোমাদের তোমরা আমার কথা শুনতেই পাবে না, ঘ্যার 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 আওয়াজ হবে। আর আমি চুলটা দেখো কোথায় তুলে দিয়েছি, কিচ্ছু করার নেই, প্রচণ্ড গরম। আর মিষ্টিটা চলে গেছে তো, বাবা তো চলে গেছে মিষ্টিকে নিয়ে, রাজীব তো নিচে গেছিলো ছাড়তে বাবাকে, মেয়েও কাটছিল, তাই বললাম তুমি যাও নিয়ে। ওরে কান্না, আমি তখন ক্যামেরা ধরতে পারিনি, তাই তোমাদের দেখাতাম, না হলে। রাজীব এসেছে, ওকে ঢোকাতে পারছে না, কি কান্না। ও দিদার বাড়ি যাবে, তারপরে অনেকক্ষণ বসে বসে কেটেছে, দিদার বাড়ি যাবে। অনেকদিন ধরেই মেয়েটা কাঁদছে, দিদার বাড়ি যাবে, দিদার বাড়ি যাবে, শুধু বলছে দিদার বাড়ি যাবো, ঠাম্মা বাড়ি যাবো না, কিন্তু দিদার বাড়ি যাবো। আমি যাবি, দাঁড়া, এত গরম না, গরমের জন্য আমি বেরোতেই পারছি না যে একটু যাব। প্রচণ্ড গরম, একটু গরমটা কমুক তারপর যাব। আর একটা কথা হচ্ছে, তোমাদের একটা কথা আমার বলার ছিল, কিন্তু ভাবছি বলবো কিনা, কেননা দেখো কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এতটা বড় ভিডিও কেউ দেখতেও চায় না, কিন্তু আমি কালকের ভিডিওটা আমার ওয়ার্কআউট ফার্স্ট ডে ছিল, তো তার জন্য তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি, তো তার জন্য বড় হয়ে গেছে ভিডিওটা। কি করো বলো, একটু বড় হয়ে গেলে ভিডিওর মধ্যে নিশ্চয়ই কিছু পাবে, তোমরা দেখবে ভিডিওটা, কিছু নিশ্চয়ই পাবে, নাহলে এমনি এমনি বড় হবে না সেই ভিডিওটা। তাই যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে, তাই যে কথাটা বলছি তোমাদের, সেটা নয় নেক্সট কোনো ব্লগে বলবো, আজকের এই ব্লগে আর বলবো না।